গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6:30। আমার ব্লগটি তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকেই শুরু করলাম। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তা আমি আজকে রুই মাছের ঝোল করবো একদম পাতলা করে কাঁচা কলা দিয়ে, কারণ ওর শরীরটা খুব খারাপ করেছে। কদিন ধরে পেটের গন্ডগোল করছে আমার আর ওর দুজনেরই। তো ভাবলাম যে আজকে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করব। আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না, কারণ সকাল 6:30 বাজে। কে বলবে বাইরে কতটা রোদের তাপ, ভালোই লাগছে না। যত বেলা বাড়ছে ততই গরম আরও বাড়ছে, রোদের তাপটাও বাড়ছে। এদিকে এই মাছটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আমার না ওই নরম নরম ভাজা মাছ ভাল লাগে না। মাছ যখন ভাজবো একটু কড়া করে ভাজবো। কড়া করে মাছ ভাজা আমার খুব ভালো লাগে। আর একটাই তরকারি করবো গো, এত গরমে আর মন চাইছে না যে একটু বিভিন্ন রকমের রান্না করি। আর যেহেতু ওরও পেটটা গন্ডগোল করছে, আমারও গন্ডগোল করছে, তাই আমি বললাম না, কাঁচকলা দিয়ে ঝোল করি, নাহলে আর ভালো লাগছে না গরমেতে। আর গরমেতে না রান্না বান্নারও করার মন থাকে না, তোমরা যাই বলো তাই বলো। তো আমার দিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো এখনও টিফিন বক্সটা আমি একটুখানি গুছিয়ে দেবো। আর এই ছোটো প্লেটটা দেখছো, তোমরা ভাবে এইটুকু প্লেটে কে খাবে? তো এইটুকু প্লেটে আমার হাজব্যান্ড খাবে। ওকে থালায় দিই না, কারণ অল্প করে ভাত দিই তো, তাই জন্য ওই ছোট্ট প্লেটটাতেই ওর হয়ে যায়। আর আমি দুপুরের জন্য মানে ওর লাঞ্চের জন্য আমি 1 পিস মাছ, কাঁচকলা, পটল, আলু দিয়ে দিলাম। বলেছিলাম লঙ্কা দেবো, তো বললো না কাঁচা লঙ্কা দিও না, কারণ আমার পেটটা ব্যথা করছে তো কামড়ে উঠছে, তাই দিও না, আর দিতে লাগবে না। আমি বললাম ঠিক আছে, আর লাগবে না, ঠিক আছে। তো সকালবেলায় ও 9:30 যেহেতু ডিউটিতে যায় আর রাত্রে আসে, সকালবেলায় ঘুম থেকে উঠে আর ও চা খায় না। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দোকানে যাওয়ার আগেই ও ভাত খেয়ে নেয়। আর আমি মানে বেলার দিকে একটু চা বানিয়ে নিই। তা আমি ব্রাশ করা আমার হয়নি, তো আমার রান্নাবান্না কমপ্লিট করে তারপরে একটু ব্রাশ করলাম। ব্রাশ করার পরে এদিকে যথারীতি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। ওভেন টোভেন আমি রোজই মুছি, কারণ রোজ না মুছলে পারে না, হয় না। তেল কাজটা ভাব লেগে থাকে। আর সাদা টালি যেহেতু, যদি আমি রোজ না মুছি তার তেল কাজটায় দাগ পড়ে থাকে, আর ওগুলো তুলতে পরে খুব কষ্ট হয়। তাই আমি প্রত্যেকদিন রান্না করার পরে রোজকার কাজ এটাই আমি করে রাখি যে আমি ভালো করে মুছে নিই। তো আমার এখন বাড়িটা পুরো ইনকমপ্লিট রয়েছে, পুরো কমপ্লিট হয়নি। আমরা দোতলায় থাকি, নিচতলায় ভাড়া থাকে। তো আমার একটাই বড় রুম, তার সাথে একটা ছোট্ট রুম আছে যেটা কিচেন করবো পরবর্তীকালে, সেখানে এখন ঠাকুর রয়েছে। আর এই জায়গাটায় আমি এখন আপাতত রান্না করি। রান্না করার জন্য একটু ব্যবস্থা করেছিলাম ছোট্ট করে। আগে একটাই স্ল্যাব ছিল, কিন্তু আমি বিয়ের পরে এসে আর একটু এই স্ল্যাবটা বাড়িয়ে এখানে সিঙ্কটা লাগিয়েছি। কারণ বাসন মেজে না রাখার খুব অসুবিধা হয়, বাসন মাজতে অসুবিধা হয়। আর এখন কি হচ্ছে বলো তো, এখনকার ম্যাক্সিমাম মানুষই না দাঁড়িয়ে রান্না করে, দাঁড়িয়ে বাসন টাসন মেজে এমন অভ্যাস হয়ে গেছে যে বসে করা যায় না, মানে বসে কোনো কাজ করা যায় না। তো আমার খুব অসুবিধা হতো যে বসে কলতলা নেই, সেই দোতলা থেকে একতলায় গিয়ে কলতলায় গিয়ে কাজ করতে খুব কষ্ট হতো। তাই জন্য আমি ওখানটা বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে রান্নাঘরগুলো সব গুছিয়ে টুছিয়ে আমি একটুখানি নাইটিটা ভালো করে ধুয়ে দিলাম, কারণ নাইটিতে এত গন্ধ হয়েছিল, মানে ঘাম বসে এত নোংরা গন্ধ লাগছিল যে আমি ভাবলাম তো রোদের তাপে ছাদে একটু গিয়ে দিয়ে আসি। তাই ছাদে মেলতে এসেছিলাম। আর ছাদে এত রোদ্দুর যে তাপে আর সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুর। তাও কি করা যাবে, কিছু করার নেই। নাইটিটা নিচেই মেলেছিলাম, ওই জন্য একটু গন্ধ হয়েছিলো বলে ছাদে মেলতে এলাম। তো ছাদে মেলা ঠেলার পরে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকালবেলা আমার কাজ হয়ে গেছিলো, তাও আর একবার কাজ করে নিলাম, কারণ একটুখানি ঘরে যতবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততবারই ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো, আমি তো তাই মনে করি। তোমরা কি মনে করো আমি জানি না। তো এদিকে মশলার কৌটোগুলো ভালো করে মশলাগুলো ঢেলে নিয়েছি। আমার জিরের গুঁড়োও শেষ হয়ে গেছিলো, হলুদ গুঁড়োও শেষ হয়ে গেছিলো, কিন্তু আমার স্টকে থাকে। তাই আমি এই যে কৌটোগুলো দেখছো, আমি রান্না করার সময় আমার একদম তাকটার মধ্যে আমি গুছিয়ে রাখি, যাতে হাতের কাছে আমি সব সাজিয়ে রাখি। এই কারণে যখন আমি রান্না করব তখনই আমি যেন হাতের কাছে সব কিছু রেডি পাই, ওই জন্য আমি সমস্ত কিছু সামনেই গুছিয়ে রাখি একদম। তা তোমরা
তোমরাও না আমার মতন করো, অনেকেই তো আমার মতন গুছিয়ে রাখে, বা সবাই কেমন করে আমি জানি না। এদিকে আমার হলুদটাও ছিল না, মানে বাড়ন্ত ছিল, আর জিরের গুঁড়োও ছিল, শেষ বলতে নেই, আমার মা বলে বাড়ন্ত হয়ে গেছে, ওইটা বলতে ভুলে গেছিলাম, সরি। তো এখন এই কৌটোটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে একে একে করে সুন্দর করে সাজিয়ে রাখবো, কারণ আমি যখনই রান্না করি তখনই আমার চোখের সামনে না সব জিনিস মজুদ থাকে, তাই আমি সেভাবেই গুছিয়ে রাখি। আর একটা জিনিস কী বলতো, আমি খুব পিঠে, তোমরা পিঠে বলবে কিনা কি জানি না, আমাকে তো আমার বাড়ির লোক সবাই পিঠা নিয়েই বলে। আমি যখন রান্না বান্না করি তখন বারবারই হাত ধুই, মানে যদি কড়াই বসাই, মাছ ভাজছি হাত ধুচ্ছি, আবার খুন্তিটা ধুচ্ছি, আবার হাত ধুচ্ছি, তো আমি এরকম করতে থাকি, তাই আমাকে সবাই পিঠা নিয়ে বলে, যাই না কেন। তো এদিকে আমার মশলার কৌটোটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি মুছে টুছে রেখে দিলাম। আর এইখানে বিস্কুটের কৌটো, আমি বিস্কুট ঢালবো, বিস্কুটের কৌটোটা বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, তো আমি বিস্কুটগুলো একে একে করে ঢেলে নিচ্ছি। আর মশলার কৌটোটা একটু তেল কাস্টে হয়েছিল, যেহেতু আমার বললাম না আমার রান্নাঘর সেরকম বলতে নেই, এই রান্নার জায়গাটায় আমি যে তাকটা কিনেছিলাম নতুন তাকটা, ওইভাবেই আমি ওখানটায় রাখি। তো অনেকে বলে রান্নার জায়গায় তাক রাখতে নেই, কৌটো কালতেই তেল কাস্টে হয়ে যায়। তা আমি যেহেতু রোজ মুছে নিই, তাই অতটা তেল কাস্টে হয় না। কিন্তু 4-5 দিন ধরে আমার মোছা হয়নি বলে মশলার যে দানিটা ছিল উপরে সাদা অংশটা নোংরা হয়ে গেছিলো, তো ওইটা একটু ভালো করে সার্ফ দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম। এবার আমি ভালো করে তাকগুলো সাজিয়ে নিচ্ছি, আমি তাকগুলো সাজিয়ে নিচ্ছি না, সরি, তাকগুলো জিনিসগুলো সব গুছিয়ে রাখছি, কারণ বললাম না রোজকার এটা আমার কাজ। আমি যদি এই কৌটো কাউটিগুলো যেন না মুছি, তাহলে আমার জানি রাতের ঘুম হয় না। প্রত্যেক দিন এই রান্নার জায়গাটা আমাকে পরিষ্কার করতে হয়, আর কিছু না করি, রান্নার জায়গাটাই আসল। আমার তো মনে হয় আমার ঠাকুরঘর যেরকম ঠাকুরঘর, সেরকম রান্নার জায়গাটাও আমার ঠাকুরঘরের মতন। আমি জানি না বাবা, তোমরা কি বলবে, আমাকে পাগল বলবে না কি বলবে, কিন্তু আমি প্রত্যেকদিন আমি রান্নাঘরটা পরিষ্কার রাখি। তবুও মাঝে মধ্যে কোথা দিয়ে যে ছোটো মাকড়সার বাচ্চা আসে কে জানে, বেবি মাকড়সা। তো সেদিনকে আমি গুছাতে গিয়ে কী হয়েছিল, একদিন মানে 2 দিন আগে আমি গুছাচ্ছিলাম, তখন গোছাতে যে ছোটো টিকটিকির বাচ্চা কোথা দিয়ে পড়লো। তো টিকটিকির বাচ্চাটা নড়ছিলও না চড়ছিলও না, ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, গুছিয়ে রাখি, গোছানোর পরও যে কোথা দিয়ে মাকড়সা, ছোটো মাকড়সা, টিকটিকির বাচ্চা আসে কে জানে। তা আমি দেখো রোজ প্রত্যেক দিন যেহেতু মুছি না, আমার টালির মধ্যে কোনো নোংরা থাকবে না। আমার টালিটার বয়স 4 বছর হয়ে গেছে, দেয়ালে যে টালিটা, তো এই আমার কখনো তেল কাস্টে দাগ ফাগ মানে কিচ্ছু পাবে না, কারণ আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত মুছতে থাকি। তো অনেক গল্পই করলাম তোমাদের সাথে, অনেক কথাই বলে যাচ্ছি, টুকটুক করে কাজ করে যাচ্ছি, কী করব, যেহেতু আমি সারাদিন একাই থাকি বাড়িতে। তোমরা আগের দিন আমি ব্লগটায় বলেছিলাম, তোমরা শুনেছো অবশ্য, যে আমি সারাদিন যেহেতু একা থাকি, তাই আমি টুকটাক কিছু করতে থাকি সময় কাটানোর জন্য। এদিকে স্নান টান করার পরে আমি তুলসী গাছে জল দিতে এসেছিলাম, জল দেওয়ার পরে একটু ফ্রিজে জলের বোতল রেখে দিচ্ছি, কারণ যেহেতু এত গরম পড়েছে, ফ্রিজের জল না খেয়ে আমি একদম থাকতে পারছি না, ডায়েটিং তো করতেই পারছি না, আর ব্যায়ামও করতে পারছি না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আমি ঘুমাই না, দুপুরে একটু শুয়ে থাকি, শোয়ার পরে আমি একটু বিছানা গুছিয়ে নিচ্ছি, না গোছালে তো হবে না, আবার সন্ধে দেবো, কাপড় আমার ছাড়া হয়ে গেছে অলরেডি। তো আমি এই জন্য কাপড় টাপড় ছেড়ে এসে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানা ঝাড়ার পরে তারপরে আমি গিয়ে আবার সন্ধে দিয়ে দেবো। তো আমার আর পেটটা গন্ডগোল করছিলো, ওরও পেটটা গন্ডগোল করছিলো, তাই কদিন ধরে কিছু খেতেও পাচ্ছি না। আর সকালবেলা না এই গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছা করছে না, আর যেহেতু আমি একা থাকি, তবে নিজের জন্য আর টিফিন করতে ইচ্ছা করে না, শুধু একটু চা করে খেয়ে নিই, কী করবো, একা মানুষটাই। তো এদিকে গোছানোর পরেই আমি সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে দেওয়ার সময় আমি তুলসী গাছে আগে জল দিয়ে আমি ধূপ দেখাই, ধূপ দেখিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে গিয়ে, গোপাল আছে আমার, গোপালকে খেতে দিয়ে সন্ধে দিই। দিকে গাছগুলোতেও জল দেবো, কারণ আমি দুবেলা জল দিই, সকালবেলা একবার জল দিই, আর সন্ধেবেলায় জল দিই, কারণ দুপুরবেলায় রোদের তাপ এত, ট্যাঙ্কির জল খুব গরম থাকে।